ওয়াস্তাগফিরু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস মুশরিকদের জন্য, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, মুশরিকরা যারা জাকাত পরিশোধ করে না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকালকে তারা বিশ্বাস করে। জাকাত দেয় না, পরকালকে বিশ্বাস করে, এটা হলো মুশরিকের গুণ। এই জন্য সাবধান হতে হবে। বহু লোক সমাজে এমন আছে যারা অনেক ভালো কাজ করে, অনেক কিছু করে, কিন্তু জাকাত দেয় না। এই জাকাত না দেওয়া কিন্তু এটা মুশরিকের লক্ষণ। জাকাত না দিলে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবে না। জাকাত, সুদের কারবার করলে তার ইবাদত কবুল হয় না, জাকাত না দিলে তার ইবাদত কবুল হবে না। এখানে আল্লাহ বলেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত দেয় না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকে বিশ্বাস করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, এবং ভালো ভালো কাজগুলো করেছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে পুরস্কার গায়রু মামনুন, যা কখনো বন্ধ হবে না, অবিরাম চলতে থাকবে তাদের এই নিয়ামত অনন্তকাল পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলু মিনার রহমানির রহিম, নাজিলকৃত রহমানের রহিমের পক্ষ থেকে। এই হামিম আয়াতে মুতাশাবিহাত, আল্লাহ বলেন এগুলি অবতীর্ণ রহমানুর রহিমের নিকট হতে। আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তার নিকট হতে এই কোরআন অবতীর্ণ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, কিতাব ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলিকে বিস্তারিত ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। কোরআনান, এবং হুয়া কোরআন পঠিতব্য বিষয়। কোরআন মানে যে কিতাব সবচেয়ে বেশি পড়া হয়। কোরআন শব্দ তো মিলে থাকা, একটা একটা মিল আছে, কারে না। আর কোরআন শব্দ অর্থ যে খুব বেশি করে পাঠ করা হয়। কোরআনান আরবিয়া, আরবি ভাষায় কোরআন। লিকাউমিন ইয়ালামুন, ওই জাতির জন্য যারা জানে, তাদের জন্য এই কোরআন অত্যন্ত উপকারী কিতাব। বাশিরা ওয়া নাজিরা, এই কোরআন সুসংবাদদাতা মানুষকে, নাজিরা এবং ভয়দাতা, ভয় প্রদর্শনকারী মানুষদেরকে। আরাজা আকসারহুম, অতএব ফিরে গেল তাদের অধিকাংশ। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনল না, তারা এই কোরআনের কথা শুনল না, কোরআনের কথা না শুনে তারা চলে গেল। বাশিরা ওয়া নাজিরা, এই কোরআন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। ফাআরা আকসারহুম, ফিরে গেল তাদের অধিকাংশ। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনল না। অকাল, এবং তারা বলল, কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদুন ইলাইহি। অকাল, এবং তারা বলে, কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তরগুলি, আকিন্না মানে পর্দার আড়ালে, আমাদের অন্তরটা পর্দার আড়ালে লুকায়িত। মিম্মা তাদুন ইলাইহি, উহা হতে যেদিকে তোমরা আমাদেরকে ডাকছো। রাসূলুল্লাহকে বলছে যে তোমরা আমাদেরকে যেদিকে ডাকছো, তার থেকে আমাদের অন্তরটা একটা পর্দার আড়ালের মধ্যে রয়েছে। অভি আজান অক্র, এবং আমাদের কানে রয়েছে বধিরতা, আমাদের কান শুনে না তোমাদের কথা। অবিম বাইনা বাইনা হেজাব, এবং আমাদের মাঝে এবং তোমার মাঝে রয়েছে একটি পর্দা। ফামাল, তুমি কাজ করতে থাকো, ইন্না আমিলুন, আমরাও কাজ করতে থাকি। এইভাবে রাসূলদেরকে তারা প্রত্যাখ্যান করলো, রাসূলকে এভাবে ফেরত দিল, রাসূলের কথা অমান্য করলো। কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে হয়ে আসে। তারা দেখেন, নবী রসুলরা তারা আলাদা কিছু না। কাফেররা সবসময় নবী রসুলদের ব্যাপারে, এই নবী নূরের তৈরি, তা নবী কি সাধারণ মানুষ নাকি, নবী তো অসাধারণ, এইটা বলার চেষ্টা করে, কিন্তু এটা ঈমানের কোনো লক্ষণ নয়, এটা কোরআনের খেলাফ। আল্লাহ বলেন, কুল, আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। তবে ব্যবধান কি, ইউহা ইলাইয়া, আমার কাছে হয়ে আসে। আন্নামা ইলাহাকুম ইলাহুন ওয়াহিদ, যে নিশ্চয়ই তোমাদের ইলাহ এক ইলাহ, তোমাদের উপাস্য এক উপাস্য, তোমাদের মাবুদ এক মাবুদ, এক মাবুদের ইবাদত তোমরা করবে।
ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা তার প্রতি একনিষ্ঠ হও। ইস্তেকামাত মানে দৃঢ়ভাবে তাকে অনুসরণ করো। আস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাহর প্রতি ঈমান এবং পরকাল বিশ্বাস, এই দুইটা বিষয় সারা কোরআন শরীফে, এই দুইটা বিষয় শুধু কথা, এই দুইটা বিষয় বলা হয়েছে। অন্যান্য ইবাদত আমলের বিষয় খুব সংক্ষেপে আল্লাহ বলেছেন, কিন্তু সবচেয়ে বেশি বলেছেন যে আল্লাহর হাতে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহ পরকাল অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আল্লাহ তাআলা বিচারক হবেন, আল্লাহ সেই বিচার দিনের মালিক। কাজে এক আল্লাহকে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, এই দুইটা বিষয় হলো মানুষের জন্য সবচেয়ে জটিল বিষয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী প্রেরণ করা হয়। কি ওহী? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের এক ইলাহ, এক আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, তোমরা তার প্রতি মনোনিবেশিত হও, আত্মনিয়োগ করো। ফাস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস মুশরিকদের জন্য, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, মুশরিকরা যারা জাকাত পরিশোধ করে না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকালকে তারা অবিশ্বাস করে। জাকাত দেয় না, পরকালকে অবিশ্বাস করে, এটা হলো মুশরিকের গুণ। এই জন্য সাবধান হতে হবে। বহু লোক সমাজে এমন আছে যারা অনেক ভালো কাজ করে, অনেক কিছু করে, কিন্তু জাকাত দেয় না। এই জাকাত না দেওয়া কিন্তু এটা মুশরিকের লক্ষণ। জাকাত না দিলে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবে না। জাকাত, সুদের কারবার করলে তার ইবাদত কবুল হয় না, জাকাত না দিলে তার ইবাদত কবুল হবে না। এখানে আল্লাহ বলেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত দেয় না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, এবং ভালো ভালো কাজগুলো করেছে। লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে পুরস্কার গায়রু মামনুন, যা কখনো বন্ধ হবে না, অবিরাম চলতে থাকবে তাদের এই নিয়ামত অনন্তকাল পর্যন্ত। কুল, আপনি বলেন, আইন্নাকুম লা তাকফুরুনা বিল্লাযী, তোমরা কি অবিশ্বাস করবে সেই আল্লাহকে, আল্লাযী খালাকাল আরদা, যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে, ফি ইয়াওমাইন, দুদিনে। যে আল্লাহ দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, তোমরা সেই আল্লাহকে অস্বীকার করবে? রবি সোম, এই দুই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তাজালুনা লাহু আনদাদা, এবং তোমরা স্থির করো তার জন্য শরীক। যালিকা রব্বুল আলামিন, এই হচ্ছে রব্বুল আলামিন, এই হচ্ছে রব্বুল আলামিন পরিচয়, যিনি দুদিনে রবি সোম এই দুই দিনে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন ওই পৃথিবীর মধ্যে পাহাড়। মিন ফাওকিহা, তার উপরিভাগে, পৃথিবীর উপরিভাগে আল্লাহ পাহাড় স্থাপন করেছেন। বারাকা ফিহা, এবং বরকত দান করেছেন পৃথিবীর মধ্যে। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং নির্ধারিত করেছেন ওর মধ্যে সমস্ত প্রাণীদের রিজিক। ফি আরবাতে আইয়াম, 4 দিনে। তাহলে রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিনে পাহাড় স্থাপন, খাদ্য নির্ধারণ, এগুলি সব আল্লাহ করেছেন। সওয়াল লিসাইলিন, এটা এই জন্য যে প্রশ্নকারীদের সুয়ালের জন্য, প্রশ্নকারীদের সমভাবে জবাব দেবেন যে আকাশ পৃথিবী আল্লাহ তাআলা এই 4 দিনে সৃষ্টি করেছেন। 2 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, 2 দিনে তার মধ্যে যা কিছু দরকার এগুলো সৃষ্টি করেছেন। তো এখানে চন্দ্র সূর্য সৃষ্টি হয়নি এখনও, কিন্তু তার আগে আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহ তাআলার জন্য মানে দিন হিসাব করতে আমাদের যেরকম চন্দ্র সূর্য উদয় অস্ত না হলে আমরা দিন গণনা করতে পারি না, আল্লাহর কাছে বিপদটা তা না। আল্লাহ তাআলা সে জানেন কতটুকু সময়তে দিন, কতটুকু রাত, এটা তিনি জানেন বলেই তিনি বলেছেন যে আমি এই 2 দিনে এটা করেছি। সময় হয়েছে নাকি? ও, তো এ পর্যন্ত থাকে, এর সম্বন্ধে আরও আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এখন আপনারা যারা সুন্নাত পড়েন নাই, তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করুন।